কেউ বলছে কোচবিহার আলাদা করো, কেউ বলছে মালদা মুর্শিদাবাদ নিয়ে আলাদা রাজ্য করো। কেন বঞ্চিত জানতে চায় বাংলা। এই নিয়ে সরব হবেন তৃণমূল সাংসদরা। ভোট এলেই বিজেপির মুখে ভাগের কথা, ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি হোক। যারা বাংলা ভাগের কথা বলছেন, রাজ্যের মানুষ তা চায় কিনা তা জানতে বিধানসভায় ভোটাভুটি হোক। বিজেপি সরকার আসার পর থেকে সব বন্ধ করে দিয়েছে। বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে এত আসন জিতেও কিছু দিল না কেন্দ্রীয় সরকার। বন্যার জন্য বিহার টাকা পেয়েছে, অসম পেয়েছে, বাংলা 1 টাকাও পায়নি। ওদের লজ্জা নেই, বাংলা ভাগ নিয়ে চিৎকার করছে। বিধানসভায় এইভাবেই আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। ওটা ওনার ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি আমাদের বক্তব্য খুব পরিষ্কার। হিন্দু পলায়ন রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ঘাড় ধরে বের করতে হবে। 72টা জায়গায় বিএসএফকে জমি দেওয়া হয়নি, কাঁটাতারের বেড়া করার জন্য অবিলম্বে জমি দিতে হবে। এবং উত্তরবঙ্গে এইমস সহ উত্তরবঙ্গে আইআইটির মতো কারিগরি প্রতিষ্ঠান সহ উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে। অধীর জমানা রীতি, বিকল্প প্রদেশ কংগ্রেস সভাপতি খোঁজার প্রক্রিয়া শুরু করলো এআইসিসি। দিল্লিতে 23 জন প্রদেশ কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক এআইসিসির ডাকা বৈঠকে ছিলেন অধীর রঞ্জন চৌধুরীও। অধীর চৌধুরী এখন অস্থায়ী সভাপতির দায়িত্বে রয়েছেন। বৈঠকে বলেন পশ্চিমবঙ্গে নিযুক্ত এআইসিসি পর্যবেক্ষক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, তাহলে কে হচ্ছেন পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি? দেখো, সেটা হচ্ছে যে আজকে বেণুগোপাল রায়ের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের 25 জন কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাৎপর্যপূর্ণভাবে আজকে যখন বৈঠক শুরু হয় সেই বৈঠকে বেণুগোপাল রাও উপস্থিত ছিলেন, অধীর চৌধুরী উপস্থিত ছিলেন এবং উপস্থিত যে সমস্ত কংগ্রেস নেতৃত্ব ছিলেন তাদের যেটা দাবি যে আজকে এআইসিসি যিনি পর্যবেক্ষক রয়েছেন মিস্টার মির, তিনি প্রথমেই বলেন যে অধীর চৌধুরী এই মুহূর্তে অস্থায়ী সভাপতি, ফলে নতুন কে হবে এই বিষয়টা খুঁজতেই মূলত আজকের এই বৈঠক। ফলে পর্যবেক্ষকের এই মন্তব্য শুনে প্রদেশ কংগ্রেসের যে সমস্ত নেতৃত্ব আজকে বৈঠকে উপস্থিত ছিলেন তারা কিছুটা কিন্তু ঘাবড়ে যান। এরপর বেণুগোপাল রাও একজন করে প্রদেশ নেতৃত্বের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত চান এবং সূত্রের খবর সভাপতি হতে পারেন, সেটাও প্রশ্নমালার মধ্যে। এরপর বৈঠক শেষ হয়, কিন্তু দেখো এখনো পর্যন্ত না, তোমার কথা স্পষ্টভাবে এসে পৌঁছচ্ছে না উজ্জ্বল। পরবর্তী সময় আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো। এই মুহূর্তে ধন্যবাদ। বাকি সিচুয়েশন বলেছি, কাজে অবস্থা যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে তুলেছে, নেতৃত্বের পরিবর্তন কিছু করবে সাংগঠনিক রদবদল তো হওয়ার সম্ভাবনা আছেই, সে তো ওপেনলি সবাই বলেছে, জেনেছে। এর মধ্যে নতুনত্বের কি আছে? কিছু তো ও তো রিজাইন করেছে, সে তো এখানেই বলেছে সবাই। তো সে তো এখন পার্টি এআইসিসি টু ডিসাইড হাউ দে লাইক টু চেঞ্জ অ্যান্ড হোয়াট দে উইল ডু।